আসসালামু আলাইকুম, সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান খান। আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটির বিষয়বস্তু হলো আমরা কিভাবে মাইক্রোসফট এজে মাইক্রোসফট 365 ইউজ করব। আর আমি দেখাবো মাইক্রোসফট 365 মধ্যে এক্সেল এর XLOOKUP অপশনটি আমরা কিভাবে ইউজ করতে পারি। সো ফ্রেন্ডস, চেক ইট আউট। আপনাকে অবশ্যই মাইক্রোসফট এজ ওপেন করে নিতে হবে। ওপেন করে আপনার অবশ্যই এটাকে আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে। আপনি লগ ইন না করলে এই সুযোগ সুবিধা আপনারা পাবেন না। তাই অবশ্যই আপনাকে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে নিতে হবে। মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে যখন হবে তখন আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আর এখানে প্লাসে ক্লিক করবেন। যদি কোনো অপশন আপনার না থাকে তাহলে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর দেখবেন এখানে দেখবেন আইটেমগুলো সব এসে পড়েছে। সময় দিলাম, সব আইটেমই আপনারা পাবেন এখানে। এখানে অনেক পদের অপশন কিন্তু এখানে আছে। আউটলুক থেকে শুরু করা অফিসে সব অপশন এখানে পাবেন আপনারা। অথবা সার্চ করেও খুঁজে নিতে পারেন। আপনারা দেখছেন, আপনারা এক্সেল লিখে কিন্তু এখানে ওপেন করে নিতে পারেন। খুব সহজে আপনারা অনেক অপশন এখান থেকে নিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে স্টাইলিও ইউজ করতে পারবেন। দেখুন এখানে কিন্তু অপশনগুলো অ্যাড হচ্ছে যোগ দেওয়ার পর। আপনারা যা যা অপশনগুলো লাগবে আপনার চাইলে খুব সহজে অফ করে দেবেন। আমি যেহেতু আউটলুক অপশনটি ইউজ করছি না, তাই আমি আউটলুকটি অফ করে নিচ্ছি। খুব সুন্দর এবং চমৎকার একটি সিস্টেম, আপনারা খুব সহজে ব্যবহার করে উপকৃত হবেন। আশা করি বিষয়টি দেখতে পাচ্ছেন। এখন দেখুন আমাদের কিন্তু অপশন এড করা হয়েছে। দেখুন এখানে যদি আমি ক্লিক করি, এখন দেখুন এখানে এক্সেল আমরা এক্সেলটা এখানে শর্টকাট করে নিয়েছি। তো আমরা এখন ওপেন করছি এক্সেল। আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হবে। আর একটা সুযোগ সুবিধা আছে, এখানে আপনার ফাইল আপনারা অন ড্রাইভে সেভ করে রাখতে পারবেন। এতে আপনার ফাইলটি নিরাপদ থাকবে। মাইক্রোসফট এজের এটা একটা বিশাল সুবিধা, আমরা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারি। তো আমরা একটা ব্ল্যাঙ্ক ফাইল ওপেন করছি। আমরা একটা এক্সাম্পল ডাটা তৈরি করব, ছোট্ট একটা ডাটা তৈরি করব, যাতে সহজে আমরা বুঝতে পারি কিভাবে আমরা XLOOKUP অপশন মাইক্রোসফট এজে 365 ইউজ করব। প্রথমে আমরা সিম্পল একটি ডাটা তৈরি করব। আমরা একটু ফাইলটা এলোমেলো করে তৈরি করব, যাতে আমরা বুঝতে পারবো মাইক্রোসফট এক্সেল এর XLOOKUP অপশনটির সুবিধা। আপনারা দেখুন আমি ছোট্ট একটি ডাটা তৈরি করেছি। এখানে আমি ইচ্ছা করে মাঝখানে একটি কলাম আমি খালি রেখেছি, আপনাদের একটু সহজে বোঝানোর জন্য। মাঝখানে একটি আমরা খালি রাখার একটা কারণ এটা আমি এখনই ব্যাখ্যা করব। ধরুন আমরা XLOOKUP অপশন ফর্মুলাটা এখানে ইউজ করব। নেম লিখলেন, লেখার পরে এখানে সমান সমান দিবেন, সমান সমান দিয়ে এক্স লিখবেন। এক্স লিখলে দেখবেন XLOOKUP অপশন সহজেই আপনার সামনে এসে পড়বে। তখন এখানে ক্লিক করে নেবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে নামটা জায়গায় আমরা এখানে চালিয়ে নিয়ে আসবো।
আপনাদের ফার্স্টে ঠিক মার্ক করে কমা দিতে হবে। কমা দেওয়ার পর আপনি একটা মার্ক, আপনি রেঞ্জকে ধরে নিতে পারেন, চাইলে আপনি পুরোটা রেঞ্জে নিতে পারেন। তবে আমি এখানে আমাদের যতটুকু দরকার ততটুকু আমি মার্ক করে নিলাম। প্রয়োজন আপনারা চাইলে পুরোটা নিয়ে নিতে পারেন, পুরো কলাম। তারপর আবার আপনারা কমা ব্যবহার করবেন। কমা ব্যবহার করার পর আবার স্যালারি বা যে অংশটুকু নিতে হবে সেটা আমরা মার্ক করে নিলাম। জাস্ট আর কিছুই করার নেই, আপনারা হিট এন্টার করবেন। দেখুন নেম স্যালারি এসে পড়েছে, কিন্তু আমাদের উদ্দেশ্যটা ছিল এখন দেখুন আমাদের উদ্দেশ্য হলো আমাদের এখানে কারো নাম লিখলে দেখবেন স্যালারিটা খুব সহজ এসে পড়বে। দেখুন ফাহিমের 2000 টাকা স্যালারি এসে পড়লো। আপনি যদি এখানে আরিফ লিখুন, আরিফের 5000 টাকা এসে পড়লো। এভাবে কাজ করলে আপনারা খুব সহজেই আপনারা XLOOKUP ইউজ করে উপকৃত হবেন। আমরা অনেকে যারা এক্সেল ইউজ করি আমাদের মাঝে খুব জনপ্রিয় ছিল VLOOKUP, তবে VLOOKUP এর চাইতেও এটা খুব অ্যাডভান্স। এটা আপনার ইচ্ছা মতো খুব সহজে খুব দ্রুততার সাথে কাজ করতে পারবেন। আশা করি সবাই এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হলেন। আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে আমি প্রেরণা পাবো, আর আমি আরো বেশ কিছু ভিডিও তৈরি করবো এই ধরনের কন্টেন্ট নিয়ে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।